আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীল মুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের দিনটা হচ্ছে আমার মহারানীর তার দিন, কারণ তার পরীক্ষা শেষ, সে তার ভাইকে আনতে যাচ্ছে। সে ভীষণ খুশি। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের খুশিতেই আমার খুশি। আমার মেয়ের হাসিটা দেখলে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সব মন খারাপ কষ্ট নিমিষেই মিলিয়ে যায়। আল্লাহ যেন আমার মেয়েটাকে খুব ভালো রাখে। আমার নেহাল মন দুজনকে যেন আল্লাহ সবসময় এরকম হাসি খুশি রাখে। আল্লাহ যেন ওদের ছোটোখাটো ইচ্ছেগুলো পূরণ করার তৌফিক দেয় আমাদেরকে। সবাই দোয়া করবেন। আজকে সে ভীষণ খুশি, কারণ সে তার ভাইয়াকে আনতে যাচ্ছে। তার একটা বড় বড় ফিল হচ্ছে। সে বেশ হাসি খুশি মনে ভাইকে আনতে চলে যাচ্ছে। যাওয়ার আগে তার ইচ্ছা পূরণের দিন, তাকে জুতো কিনে দিতে হবে। চলে গেলাম চকবিউতে। চকবিউ মার্কেটে অনেক দিন পর গিয়েছি। এখান থেকে তার জন্য জুতা কিনলাম। জুতা কিনতে গিয়েছি এক জোড়া, নিয়ে নিয়েছি 2 জোড়া। এরপরে সে কখনো গনি বেখারি যায়নি, তাই সে গনি বেখারি যাবে। অদ্ভুতভাবে আমি একটা জিনিস খেয়াল করলাম, সে সেখানে গিয়ে তার ভাইয়ের পছন্দের জিনিসগুলো খুঁজছিল, তার পছন্দের কিছু নয়। এই যে আমরা বাসায় চলে এসেছি। এ ছিল মহারানীর জুতো, মহারানীর পছন্দের জুতো। নেওয়ার কথা ছিল 1 জোড়া, 2 জোড়া পছন্দ হয়ে গেছে, নিয়ে আসলাম। এরপরে একটু খেয়ে দিয়ে ঘুম দিলাম, আবার বিকালে বের হয়ে গেছি। মনকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমাদের দেশের ডাক্তারগুলোকে কেমন করে মানুষ ভরসা করবে বলেন। সিরিয়াল ছিল 4টায়, আর ডাক্তার এসেছে 5:45টায়। এতক্ষণ কি বসে থাকা যায়? এত বিরক্তিকর লাগছিল। আচ্ছা, আমাদের দেশের ডাক্তারগুলো এমন কেন? কেন তাদের বুদ্ধি হয় না? ডাক্তারদেরই কি সময় আছে? মানুষের সময়ের কি কোনো মূল্য নেই? 4টায় সিরিয়াল দিয়ে উনি এসেছে 5:45টায়। এতক্ষণ দেরি সহ্য করা যায়? মেনে নেওয়া যায়? খুব বেশি বিরক্ত লাগছিল আজকে। সাধারণত ডাক্তারের কাছে আমি খুব কম যাই, কারণ যেহেতু বাসায় ডাক্তার আছে, আমাদের সৈকত সব সমস্যার সমাধান করে দেয় আলহামদুলিল্লাহ। এখন একটা প্রবলেম, যেটা সৈকত পাচ্ছে না, তাই আমাদেরকে যেতে হয়েছে। কি আর করা, মা মেয়ে এই সময়টা যে কতটা কষ্টে পার করেছি সেটা আর নাইবা বললাম। এরপরে বাসায় এসে তার সময়টা কাটছে না, সে কি করবে। পরীক্ষা শেষ, যেহেতু পড়ালেখা নেই, তাই তাকে পরামর্শ দিলাম ড্রয়িং করার জন্য। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে স্কেচ ড্রয়িংটা খুব ভালোই পারে, সব ড্রয়িংয়ে মোটামুটি ভালোই করে আলহামদুলিল্লাহ। দুজনকেই অনেক টাকা খরচ করে অনেক কষ্ট করে ড্রয়িং শিখিয়েছি। আর নেহাল এখন একদমই ড্রয়িং করতে চায় না। ড্রয়িং করতে বললে এত বিরক্ত দেখায়। কিন্তু একটা সময় নেহালের অনেক বেশি ড্রয়িংয়ের আগ্রহ ছিল। পুরস্কারের ঝুড়িতে অনেকগুলো পুরস্কারও রয়েছে, কিন্তু সে এখন তাকে ড্রয়িং করতে বললে সে প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে সে আগ্রহটা এখনও ধরে রেখেছে। জানি না কতদিন ধরে রাখতে পারবে। এই যে বসে বসে ড্রয়িং করেছে, মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। এরপরে তার ভাই কী যেন আঁকতে বলেছে, সেটাই এঁকে দিচ্ছে। এই ছিল আমার মহারানীর আজকের রাত দিন। তো সবাই ভালো থাকবেন। আমার নেহাল মনের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ যেন আমার নেহাল মনকে অনেক অনেক ভালো রাখে। সামনে 10 তারিখ তো ওদের রেজাল্ট দেবে, সবাই দোয়াতে রাখবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।